আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কৃমির সমস্যায় অনেকে ভুগলেও বিষয়টি তার টেরই পায় না। পেট ব্যথা কিংবা যন্ত্রণা হলে অনেকেই মনে করেন তেল মশলাযুক্ত খাবার খাওয়ার কারণে এমনই হচ্ছে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে যে গ্যাস্ট্রিক বাড়ে আমরা সবাই জানি, কিন্তু এটা অনেকেই জানে না যে পেটে কৃমি হলে গ্যাস্ট্রিকের চাপ অনেক বেশি বেড়ে যায়। তখন শুধু তারা গ্যাস্ট্রিকের চিকিৎসাই করে, কিন্তু কেউ কৃমির চিকিৎসা করে না। কিন্তু এই ধারণা ভুল। কৃমি মূলত নানা ধরনের হতে পারে। এটি মূলত বেশিরভাগ সময় আমাদের অন্ত্রে বাসা বাঁধে। তাই এই সমস্যা থেকে অনেক সময় নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এর জন্য কৃমির লক্ষণ দেখা দিলে কোনোভাবেই অবহেলা করা যাবে না। আপনার যে কৃমি হয়েছে, যে লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন, সেগুলো হলো: নাম্বার 1, পেটের ব্যথা। কৃমি আক্রান্ত হলে পেটের বিভিন্ন অংশে ব্যথা অনুভূত হতে পারে। নাম্বার 2, অস্বস্তি এবং ফুলে যাওয়া। পেটের ভিতরে কৃমির আক্রমণ পেট ফোলানোর কারণ হতে পারে। নাম্বার 3, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য। কৃমির কারণে পেটের অস্বাভাবিক কার্যকলাপের ফলে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। নাম্বার 4, খাবার হজমের সমস্যা হওয়া। কৃমির আক্রমণের কারণে খাবার হজমের সমস্যা হতে পারে। নাম্বার 5, অ্যানিমিয়া। কৃমি শরীর থেকে পুষ্টি শোষণ করে নেয়, যা রক্ত স্বল্পতার কারণ হতে পারে, ফলে অ্যানিমিয়ার সৃষ্টি হয়। নাম্বার 6, শক্তি হ্রাস এবং ক্লান্তি। কৃমির কারণে শক্তি হ্রাস পেতে পারে এবং সেই সাথে ক্লান্তি অনুভব হতে পারে। নাম্বার 7, বিভিন্ন অ্যালার্জি বা চর্মরোগ। কৃমির বিষক্রিয়ার কারণে ত্বকে বিভিন্ন রকমের সমস্যা বা অ্যালার্জির সৃষ্টি হতে পারে। নাম্বার 8, পুষ্টি শোষণ। আমরা যে খাবার থেকে পুষ্টি পাই তা থেকে 20 থেকে 50% খাবারের পুষ্টি কৃমি শোষণ করে নেয়। এর ফলে আমরা পুষ্টিহীনতায় ভুগে থাকি। আর এছাড়াও কৃমি হলে মলের খুবই দুর্গন্ধ হয়। মলের ধারে জ্বালাপোড়া ও অস্বস্তির সৃষ্টি হয়। আর স্ত্রী কৃমিগুলো মলের ধারে ডিম পাড়ে, যা খুবই বিরক্তির সৃষ্টি হয়। আর ওজন হ্রাস পাওয়া, বমি, ক্ষুধামন্দা ভাব, ঘুমের অভাব, জন্ডিস, খিটখিটে ভাব ইত্যাদি হতে পারে। কৃমির এই লক্ষণগুলো আপনি দেখলে ঘরোয়া চিকিৎসা নিতে পারেন। আর এই ঘরোয়া চিকিৎসাগুলো হলো: নাম্বার 1, রসুন। রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে। যদি 2 থেকে 3 কোয়া রসুন আপনি কাঁচা খেতে পারেন, এটা খুবই ভালো। আর যদি কাঁচা খেতে না পারেন, তাহলে 1 কাপ পানিতে 2 থেকে 3 কোয়া রসুন হালকা সিদ্ধ করে সকালে খালি পেটে খেতে পারেন। এতে করে আপনার কৃমি দূর হয়ে যাবে। নাম্বার 2, পেঁপে। পেঁপে ও তার বীজ কৃমি নিধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু গবেষণায় দেখা গিয়েছে যে পেঁপে বীজ চিবিয়ে খেলে কৃমি দূর হয়। নাম্বার 3, তুলসী পাতা। তুলসী পাতায় অ্যান্টিপ্যারাসাইটিক গুণ রয়েছে। তুলসী পাতা চিবিয়ে খেলে বা তুলসী পাতা চা বানিয়ে খেলে কৃমি অনেকটাই দূর হয়ে যায়। নাম্বার 4, হলুদ। হলুদে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ। আপনি প্রতিদিন 1 চা চামচ কাঁচা হলুদ বেটে সামান্য নুনের সাথে মিশিয়ে খেয়ে নিন। প্রতিদিন সকালে খালি পেটে খেলে আপনার কৃমি দূর হয়ে যাবে। নাম্বার 5, অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগার খেলে প্যারাসাইট ও জীবাণুর লার্ভা মারতে সাহায্য করে। এর ফলে কৃমি দূর হয়ে যায়। নাম্বার 6, আনারস। আনারসের মধ্যে রয়েছে ব্রোমেলিন এনজাইম, যা প্যারাসাইট মারতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে যারা টানা 3 থেকে 4 দিন শুধু আনারস খেয়ে থাকে, তাদের কৃমি সম্পূর্ণভাবে সারানো সম্ভব। নাম্বার 7, লবঙ্গ। প্রতিদিন 1 থেকে 2টি লবঙ্গ খান। এর অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান কৃমি নষ্ট করে। মনে রাখবেন, এই ঘরোয়া চিকিৎসাগুলোর পাশাপাশি আপনাদের সবাইকে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক, বয়স্ক প্রত্যেকেরই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হাতের নখ ছোট রাখতে হবে। প্রতিবার খাবারের আগে ভালো করে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। বাসি, পচা ও বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। ডায়েটে এমন খাবার রাখতে হবে যা প্রাকৃতিকভাবে কৃমি ধ্বংস করে। আর মনে রাখবেন,
টয়লেটের জীবাণু থেকেও কিন্তু কৃমির সৃষ্টি হয়, তাই টয়লেট শেষে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে আর প্রতিদিন টয়লেট পরিষ্কার করতে হবে। আর পরিশেষে এটাই বলবো, ঘরোয়া চিকিৎসাগুলো ওষুধের চেয়ে সবচাইতে বেশি কাজ করে। অনেকে ওষুধ খান কিন্তু ওষুধের ফলাফল পান না। দেখা যায় 15 দিন 1 মাস হয়তো ভালো থাকে ওষুধ খেয়ে, তারপর আবার এই কৃমির সমস্যা দেখা দেয়। কিন্তু ওষুধ তো আর 15 দিন 1 মাস পর পর খাওয়া যায় না। কৃমির ওষুধ সাধারণত 6 মাস পর পর খেতে হয়। তাই কৃমিকে দূর করতে হলে আমাদের প্রত্যেকের ঘরোয়া নিয়মগুলো ও ঘরোয়া চিকিৎসাগুলো মেনে চলা উচিত। ভিডিওটি ভালো লাগলে জনসাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।